নাই, মিথ্যা বলে তামাক খাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চলে। মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পীর সাহেব চরমনের ব্যাপারে হয়। আমাকে বলুন কি মিথ্যা বলেছে, কোন বক্তব্য তারা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনার তো সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিষ্ণু ঈসা ইসলাম আলাদা করতে আসেন নাই। আমরা আলাদা করতে পছন্দ করি। কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয়, আমি মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চরমনাই হুজুরকে নিয়ে, পীর সাহেব হুজুরকে নিয়ে একটি স্লোগান বাংলাদেশে ভাইরাল হয়েছে। আপনারা সকলেই শুনেছেন। আসলেই একজন পীর সাহেব হুজুরকে নিয়ে এরকম স্লোগান মোটেও উচিত না। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি যে আসলে এই চরমনাই পীর সাহেব হুজুর কেমন আমরা অনেকেই জানি, যে আসলে তার বাপ দাদা থেকে তারা পীর সাহেব হুজুর, তাদের ইতিহাস আমরা অনেকটাই পড়েছি যে আসলে তারা পীর বংশের মানুষ। একজন বাংলাদেশের বিজ্ঞ আলেমও, তারা একজন মুফতি সাহেব, শাইখুল হাদিস, এইরকম ব্যক্তির সাথে এরকম স্লোগান বানায় না। তো চলুন এই বিষয়কে নিয়ে, এই স্লোগানটি নিয়ে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় কয়েকজন আলেম কথা বলেছেন। এক নম্বরে মুফতি রেজাউল করিম আবরার, তিনি কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার মুফতি ফয়জুল করিম পীর সাহেব হুজুর, তিনিও কথা বলেছেন। এবং বাংলাদেশের অন্যতম নক্ষত্র জনপ্রিয় স্কলার আল্লামা মামুনুল হক সাহেব এ বিষয় নিয়ে কথা বলেছেন, এবং জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তো চলুন আমরা এই বিজ্ঞ বড় বড় ব্যক্তিদের কাছ থেকে শুনে আসি এবং তাদের বক্তব্যটি শুনে আসি, এই স্লোগানকে নিয়ে তারা কি মন্তব্য করেছেন। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতেই মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শুনে আসি। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেক তাড়িয়েছি, আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন, লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, সেই চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোন মার্কা আছে?
ইসলামের পক্ষের কোন মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ওরে কোন সে মার্কা? সবাই বলো। এবার যাবে সারা বাংলায়। পিশাব চর্ম নয়, শাখা চর্ম নয়। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, আক্রমণাত্মক ভাষায় তারা বক্তব্য দিচ্ছেন, রাজপথে অশালীন নানা স্লোগান এবং অশালীন বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এটা বিনষ্ট করা হচ্ছে, কলুষিত করা হচ্ছে। এই জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বিরোধ থাকবে, মতামত প্রকাশের স্বাধীনতা সকলের থাকবে, ক্ষোভ প্রকাশ করার যেই গণতান্ত্রিক অধিকার সেই অধিকার সকলে ভোগ করব, কিন্তু সেই অধিকার ভোগ করতে গিয়ে আমরা কোনোভাবেই যেন আমাদের দেশের শান্তিপ্রিয় রাজনৈতিক পরিবেশকে কলুষিত না করি এবং একে অপরের বিপক্ষে মারমুখী কোনো ভাষা বা শব্দ প্রয়োগ করে, বিশেষ করে নেতৃবৃন্দ মারমুখী ভাষা প্রয়োগ করে নিজের দলের সাধারণ নেতাকর্মীদেরকে ভিন্ন দলের বিপক্ষে এভাবে উস্কানি দিলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হবে। সেই ক্ষেত্রে দেশের জন্য এবং নির্বাচন যেই আমরা আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন আমরা মনে করি এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে থাকলে, এভাবে হানাহানি এবং পরস্পর বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোন ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি। টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন अगेन ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করব, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি, শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিষ্ণু ইসা ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ